হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি প্রীতি আর আমার চ্যানেল রেসিপি 24-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বেগুন সুন্দরী। এই জন্য আমি বেগুনগুলোকে, এখানে দুটো বেগুন আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি অল্প করে ছানা নিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাটা আমি পেস্ট করব সেটা হলো, এখানে আছে 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরিষা, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ সাদা তিল আর 1 চামচ কালো সরিষা। এই মশলাটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল গরম করে নিয়েছি। এইবারে আমি একে একে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। এই দেখো, আমি সব বেগুনগুলো দিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, হালকা করে বেশ ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলোকে আমি সব লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি সেই মশলার পেস্টটা করে নিয়েছি। এখানে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে এবং সাদা তিল একসাথে বাটা রয়েছে। এইবার এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি এখানে এই মশলা পেস্টটা দিয়ে দেব। আর মশলা পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমার কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে। এবারে এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দেখো বন্ধুরা, এই যে আমি পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এখানে আমি এই যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নিয়েছে, সামান্য চিনি, এইগুলো সব দিয়ে দিলাম। এইবার এখানে আমার মিক্সি ধোয়া যে জলটা রয়েছে, মিক্সি ধোয়া জলটা, সেটাও আমি এবার এখানে দিয়ে দেবো। এবারে এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। ভালো করে এখানে আমি মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং তেল ছেড়ে দেয়, ততক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। দেখো তোমরা, আমার ঝোলটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দেখছো তোমরা, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে সামান্য অল্প সেই ছানাটুকু, অল্প অল্প ছানা আমি এখানে দিয়ে দিলাম। আমি নাড়িয়ে নেব। ছানার সাথে এটা আমি আর একটু পুরো লো ফ্লেমে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবারে আমার পুরো মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এই বেগুনগুলোর উপর দিয়ে পুরো মশলাটাকে ঢেলে দেবো। তো বন্ধুরা, এই রকম আমার বেগুন সুন্দরীর ফাইনাল লুক। ওপর দিয়ে আমি একটু ছানা ছড়িয়ে দিয়েছি, এটা ভালো করে গার্নিশিং করে নিয়েছি। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা একটুখানি আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। নিরামিষ দিনে গরম ভাতের সাথে আর কিচ্ছু প্রয়োজন হবে না তোমাদের, এক থালা ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।